আহ, একদম সামগ্রিকভাবে যদি বলতে গেলে উত্তরপ্রদেশে উপনির্বাচন হয়েছে, কেরালাতে একটা গুরুত্বপূর্ণ লোকসভা উপনির্বাচন হয়েছে ওইখানে। সামগ্রিকভাবে বলতে গেলে সোফিয়া, শাসকের জয়ের ধারা অব্যাহত আমি দেখতে পাচ্ছি। সব জায়গাতেই রুলিং পার্টি যারা তারাই জিতেছে, উপনির্বাচনে সাধারণত তারাই জেতে। দুটি রাজ্য মোট ফল হচ্ছে তাই। মহারাষ্ট্রে যে বিপুল জয় বিজেপি এবং শিবসেনা মানে সিন্ধের জোট পেয়েছে এবং অজিত পাওয়ারের অনুগামী এনসিপি, দুটো পার্টি ভেঙেছে, শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, গত লোকসভা বিধানসভা নির্বাচনের পর থেকে। এই জোট, এই মহাজুতি, এরা যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেটা মহারাষ্ট্রে কোনোদিন হয়নি। মহারাষ্ট্রে বা লিডার অব দি অপোজিশন কেউ হবেন কিনা সন্দেহ, কারণ বিরোধী দল যে তিনটে দলের জোট প্রধানত অজিত পাওয়ার পন্থী, এনসিপি, উদ্ধব ঠাকরে পন্থী, শিবসেনা এবং কংগ্রেস, তারা কেউই 10% আসন্ন পাবে না। 288টার মধ্যে 28-29টা আসন তারা পাবে না। লিডার অব দ্য অপোজিশন ছাড়া মহারাষ্ট্রে এটা হতে যাচ্ছে। এই বিপুল জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির পক্ষে। মহারাষ্ট্রের মতো একটা রাজ্য যেটা অর্থনীতিতে অন্য দিক থেকে দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য, লোকসভা আসন সংখ্যার বিচারে দ্বিতীয় বৃহত্তম রাজ্য এখন। ঝাড়খণ্ডে শাসক দল জেএমএম এবং কংগ্রেসের জোট জয়লাভ করেছে। এখানে দেখা যাচ্ছে বিজেপি এত চেষ্টা করেও শেষ পর্যন্ত কিন্তু দাঁত ফোটাতে পারলো না। ঝাড়খণ্ড তাদের বাইরে রয়ে গেল, তাদের আয়ত্তের বাইরেই রয়ে গেল। এটা তাৎপর্যপূর্ণ যে এই বাজারে নরেন্দ্র মোদী, অমিত শাহ জুটির যে নেতৃত্বে বিজেপির যে বিজয় অভিযান সেটা ঝাড়খণ্ডে আটকে গেল। পশ্চিমবঙ্গের উপনির্বাচনগুলো আমাদের পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ, বাংলা ভাষীদের পক্ষে, বাঙালিদের পক্ষে। সেখানে তৃণমূল কংগ্রেস 6টার মধ্যে 6টা আসনই জিতেছে। বিস্তারিত আলোচনা আমরা পরে যাব, সিটের ভোটের সংখ্যা ইত্যাদি বিচারে। মাদারিহাট, যেটা গত নির্বাচনে বিজেপির 21 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ছিল, সেটার কথাতে আমি শুধু একটুখানি বলে দিচ্ছি। সেটাতে এবারে 28,000 ভোটে প্রায় তৃণমূল কংগ্রেস জিতলো। বিজেপি জিতেছিল 29,000 ভোটে, মানে 60,000 ভোট সুইং করেছে বিজেপির দিক থেকে তৃণমূল কংগ্রেসের ভোটের দিকে এসেছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচনে আরজিকর কাণ্ডে পরে কি হয় না হয়, এর কতটা প্রভাব পড়ে, এই নিয়ে বিস্তর চর্চা চলছিল। এটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। তো ওভারঅল চিত্র বলতে আমার এটাই মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, পশ্চিমবঙ্গের 6টা বিধানসভা নির্বাচনই হচ্ছে যে যারা আগের বার বিধানসভায় জিতেছিলেন তারা 24 সালে লোকসভাতে তাদের পাঠাতে হলো, বিজেপির একজনকে এবং তৃণমূল কংগ্রেসের 5 জনকে। এই জায়গাটা থেকে আমার খুব প্রশ্ন জাগে যে ওই রাজপুত্র রাজকন্যা কম পড়িয়াছের মতো, মানে ক্যান্ডিডেট কি কম পড়িয়াছে নাকি দু দলের? যারা একবার জিতে আসেন বিধানসভাতে তাদেরই আবার যদি লোকসভাতে পাঠাতে হয়, তার মানে কি সেই রাজনৈতিক দলে প্রার্থীর অভাব রয়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সূচনা করে যে তাহলে কি এতখানি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে নির্বাচন, ওই ব্যক্তিটাই জিতবেন, দলের থেকে ব্যক্তি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা ওঠে। এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করতে পারি। কেরালাতে ওয়েনারে প্রিয়াঙ্কা গান্ধীর জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, প্রত্যাশিতই ছিল। প্রিয়াঙ্কা গান্ধী এবার লোকসভায় গেলেন এবং তিনি কিন্তু রাহুল গান্ধীর থেকে বেশি ভোট পেয়ে যাচ্ছেন। এটা নিশ্চয়ই কংগ্রেসকে কিছুটা উজ্জীবিত করবে। তাছাড়া বাকি সারা দেশে কংগ্রেসের উজ্জীবিত হওয়ার মতো কোনো খবর তো আমার চোখে পড়েনি খুব তন্ন তন্ন করেও।